আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট অথবা যেকোনো ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে নিয়ে কাজ করছেন, অনেক সময় আমরা আমাদের ওয়েবসাইটের সার্ভিস থার্ড পার্টির কাছ থেকে নেওয়ার সময় আমাদের ওয়েবসাইটের কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে থাকে। তো আজকের ভিডিও থেকে জানবেন একদম নিরাপদে কিভাবে আপনারা অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, অর্থাৎ একদম জিরো রিস্ক ফ্রি। আপনাদের কোনো ধরনের রিস্ক নেই। অনেক সময় আমরা থার্ড পার্টি যে কাউকে আমাদের সাইটের অ্যাডমিন দিতে ভয় পেয়ে থাকি। তবে আজকের দেখানো এই নিয়ম অনুসরণ করে আপনি যদি আপনার সাইটের যে কোনো থার্ড পার্টি ব্যক্তিকে আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার সাইটটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা 0.000%। অর্থাৎ এই দেখানো নিয়ম অনুসরণ করে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন জিরো রিস্কে, অর্থাৎ কোনো ধরনের রিস্ক থাকবে না। তো সম্পূর্ণ বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব এবং যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে আমার সাইটের অ্যাডমিন দেওয়ার সময় এই নিয়ম অনুসরণ করে অ্যাডমিন অ্যাক্সেস দিব। তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে। অলরাইট, তো যেমনটি বলেছিলাম যে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি যদি বুঝে থাকেন শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট, বিষয়টি এরকম না, বা শুধুমাত্র মাইক্রো জব ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট, বিষয়টি এরকমও না। আপনি যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেসে ইমপ্লিমেন্ট করা সাইট আপনি খুব সহজে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে আপনার বায়ারকে আপনি যে কোনো ধরনের আপডেটের জন্য এই টেম্পোরারি বেসে আপনারা সঠিকভাবে আপনাদের অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যে কোনো ধরনের আর্নিং হতে পারে, আপনার ওয়েবসাইটে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে পারে। তো এই সকল বিষয় থেকে রিস্ক ফ্রি আপনারা অ্যাডমিন অ্যাক্সেস দিবেন যেভাবে ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটে। তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি আপনার সাইটের অ্যাডমিন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন। দেন যাওয়ার পর এখান থেকে আপনারা এই প্লাগইন সেকশনে চলে আসবেন। আসার পর এই যে অ্যাড নিউ প্লাগইনস, একটি ছোট্ট প্লাগইনস এর সাহায্য নিতে হবে। তো এখানে অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এই সার্চে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন টেম্পোরারি। অলরাইট, তো টেম্পোরারি লেখার সঙ্গে সঙ্গে আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে দেখুন টেম্পোরারি লগইন উইদাউট পাসওয়ার্ড। এখানে এই যে প্লাগইনস, এই প্লাগইনসটি অফিশিয়াল আপনারা পেয়ে যাবেন। 90,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, অর্থাৎ 90,000 প্লাস ওয়েবসাইটে এটি কিন্তু ব্যবহার করা হয়। দেন এখান থেকে অন্যান্য প্লাগইনস এর মতো ইনস্টল নাও ক্লিক করে এই প্লাগইনসটি আপনার সাইটে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে জাস্ট অ্যাক্টিভের উপরে ক্লিক করে এই প্লাগইনসটি আপনার সাইটে অ্যাক্টিভ করে নেবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যদি না আসে তাহলে প্লাগইনস সেকশন থেকে ইনস্টল প্লাগইনস এখানে যাওয়ার পরও আপনারা এই প্লাগইনসটি পেয়ে যাবেন। তো সেটিংস ফিচারে আসলে এরকমটি আপনি দেখতে পাবেন। তো আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে ক্রিয়েট নিউ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এই ক্রিয়েট নিউ এ আসার পর তো আমরা এখান থেকে আমরা ডিফল্ট আকারে যে জিমেইলটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এরপর রোল হিসেবে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আপনি যে অ্যাডমিন দিতে চাচ্ছেন সেটি ডিফল্ট আকারে এটি থাকবে, আপনি সিলেক্ট করেও দিতে পারেন। দেন এরপর এখান থেকে ড্যাশবোর্ড, আপনি কিসের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, শুধুমাত্র ড্যাশবোর্ড অথবা যে কোনো পেজে আপনি সেটি সিলেক্ট করবেন। তো আমরা ড্যাশবোর্ডের অ্যাডমিন অ্যাক্সেস দিব এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন 1 উইক, আপনি এখান থেকে টাইম কিন্তু দিয়ে দিতে পারবেন। আপনি 1 আওয়ারের জন্য 3 আওয়ার্স, 1 আওয়ার 3 আওয়ার্স এভাবে রয়েছে। অর্থাৎ আপনি প্রয়োজনীয় যে পর্যন্ত সময় লাগবে এটি আপডেট করতে তার কাছ থেকে জেনে নিয়ে আপনি সেই পরিমাণ সময় এখানে দিয়ে দিবেন। তো আমরা যে কাজটি করব এখান থেকে 3 ডেজ দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটি থাকবে এটি আপনি রেখে দিবেন। এরপর এখান থেকে আপনি সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করলে দেখুন এটি কিন্তু ইমেইল ইজ অলরেডি ইন ইউজ, অর্থাৎ এটি কিন্তু নেয় নাই। তো এই প্রবলেমটি আপনার কিন্তু হতে পারে, এই জন্য আপনাদেরকে দেখালাম। তো পুনরায় আমরা এই সমস্যাটি হলে যে কাজটি করব, এই ক্রিয়েট অপশনে যাওয়ার পর আমাদের জিমেইল আইডিটি এখান থেকে পরিবর্তন করে দিব। তো আমরা এই জিমেইল আইডিটি এখান থেকে ব্যবহার করছি, সেম ভাবে এখান থেকে আমরা 3 ডেজ দিয়ে দিব এবং এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিব। তো দেখুন লগইন ক্রিয়েট সাকসেসফুলি এবং নিচের দিকে আসলে আপনি কিন্তু এরকমটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি দেখুন এই যে 3 ডেজ রিমেইনিং, অর্থাৎ 3 দিন পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে কপি আইকন দেখতে পাচ্ছেন, ইউআরএল কপি আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই ইউআরএল এর যে কপি
এই ইউআরএল এর অ্যাডমিন যে রয়েছে সেটি আপনার কপি হয়ে যাবে। এখন আপনি যে কোনো ব্রাউজারে যাওয়ার পর যদি যে কেউ, আপনি অথবা আপনার বায়ার, যে কেউ এই লিংকের উপরে জাস্ট এন্টার করে গুগলে সার্চ করে সরাসরি সেই সাইটে কিন্তু সে ঢুকে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন sanaul.info, এই সাইটে কিন্তু সরাসরি চলে এসেছে। এখান থেকে যদি ভিউ সাইট দেখায়, একদম সেম সাইট, যে ওয়েবসাইটটি আপনাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস করে দেখালাম সেই সাইটটি কিন্তু এখানে চলে আসবে এবং একজন বায়ার তার প্রয়োজনীয় কাজ কিন্তু এখান থেকে সে কমপ্লিট করতে পারবে। কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন হবে না এবং সে চাইলেও এখান থেকে আপনার সাইটটি কিন্তু হ্যাক করে নিতে পারবে না বা আপনার সাইটটি কিন্তু গায়েব করে দিতে পারবে না। তো এই সঠিক নিয়মে এইভাবে আপনারা যে কাউকে টেম্পোরারি বেসে আপনার অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আপনার আইডি থেকে এটি শেয়ার করে দিবেন এবং অন্যকে উপকার করার সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।